আব্দুল্লাহকে সেনাপ্রধান নাকি রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিলেন, রাশেদ খানের বিস্ফোরক দাবি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন সদ্য গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া তরুণ নেতা রাশেদ খান। তার দাবি, জুলাই গণ অভ্যুত্থান ও কোটা সংস্কার আন্দোলনে নিজের রহস্যজনক ভূমিকার কাফফারা দিতেই মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তুলেছিলেন হাসনাত। একই সঙ্গে প্রকাশ্যে আওয়ামী লীগের কট্টর বিরোধিতা করলেও ভোটের স্বার্থে গোপনে এই আওয়ামী লীগ নেতারই নিজেদের দলে ফেরানোর চেষ্টা করছে এনসিপি, এমন অভিযোগও তুলেছেন তিনি। গত মঙ্গলবার পহেলা বৈশাখের দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের বাসায় গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন হাসনাত আব্দুল্লাহ। এই ঘটনাকে কেন্দ্র করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ এক পোস্টে হাসনাতের রাজনীতির তীব্র সমালোচনা করেন রাশেদ খান। ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেন, হাসনাত আব্দুল্লাহকে সেনা প্রধান নাকি রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিলেন, সেটি তিনি আবার খোলাসা করে বাহবাহ পেয়েছেন। খুব ভালো কথা, তারা রিফাইন্ড আওয়ামী লীগ চায় না। কিন্তু এনসিপির কেউ কেউ দাবি করছে আওয়ামী লীগ নেতা ও সাবেক চৌশিক মেয়র মঞ্জুর আলম এনসিপির হয়ে সিটি কর্পোরেশন নির্বাচন করবেন, আর সেজন্যই হাসনাত তার বাসায় গিয়েছিলেন। মঞ্জুর আলমের রাজনৈতিক পরিচয়ের অতীত তুলে ধরে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা রাশেদ বলেন, বলা হচ্ছে মঞ্জুর বিএনপি করতেন। হ্যাঁ, মাঝখানে কিছুদিন তিনি বিএনপি করেছিলেন, কিন্তু 2016 সাল থেকে শেখ হাসিনার পতন পর্যন্ত এবং আজ অবধি তিনি আওয়ামী লীগই করেন। 2020 সালেও তিনি আওয়ামী লীগ থেকে নমিনেশন তুলেছিলেন। একটা মানুষের সর্বশেষ পরিচয় তার আসল পরিচয়। যেমন 90-এর আন্দোলনে শেখ হাসিনা অবদান আছে, কিন্তু সেটার জন্য কি 24-এর অপরাধ ক্ষমাযোগ্য? ভোটের রাজনীতিতে আওয়ামী লীগের ভোট ব্যাংককে কাজে লাগানোর বিষয়ে ইঙ্গিত করে রাশেদ খান বলেন, ভোটের রাজনীতিতে যেহেতু সব দলেরই আওয়ামী লীগকে প্রয়োজন, সুতরাং আওয়ামী লীগকে গরিবের সুন্দরী বউ না বানিয়ে যদি রিফাইন্ড আওয়ামী লীগ করার সুযোগ দেওয়া হয়, সেটা কি হাসনাত আব্দুল্লাহ মানবেন? যদি মানেন, তাহলে মঞ্জুর আলমকে দলে নেওয়ার বিষয়টি সমর্থন দেওয়া যায়, আর না মানলে জুলাই যোদ্ধারা সমর্থন দেবে না, সমালোচনা করবেই। কোটা আন্দোলনে হাসনাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাশেদ বলেন, আপনাকে বুঝতে হবে, একজন ইমামের গায়ে দাগ লাগলে দেখা যায় বেশি, সেটি নিয়ে হইচইও হয় বেশি। যেহেতু হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনের ইমাম বা আহ্বায়ক, এজন্যই তো এত কথা। যদিও গণঅভ্যুত্থানে ও কোটা সংস্কার আন্দোলনে তার রহস্যজনক ভূমিকা নিয়ে আজও সবার মনে প্রশ্ন আছে। শোনা যায়, ওই রহস্যের কাফফারা হিসেবেই তিনি নিষিদ্ধের আন্দোলন গড়ে তুলেছিলেন। রাশেদ খান আরো হুঁশিয়ারি দেন যে আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলমের বাসায় হাসনাতের যাওয়া আসা বাড়লে সেই রহস্য বারবার মানুষের সামনে হাজির হবে। সবকিছু সমাধান হিসেবে রাশেদ বলেন, তিনি রিফাইন্ড আওয়ামী লীগ চান কিনা সেটাই এখন বড় প্রশ্ন। যদি চান, তবে কিছু লোক রিফাইন্ড আওয়ামী লীগ করুক, কিছু লোক এনসিপি বা জামাত যাক, এতে কারো কোনো আপত্তি থাকবে না। প্রকাশ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দেওয়া এনসিপি নেতার সঙ্গে সাবেক আওয়ামী লীগ মেয়রের সাক্ষাৎ এবং এর জেরে রাশেদ খানের এমন তীক্ষ্ণ সমালোচনা, সব মিলে ভোটের মাঠে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।